আজকে কিন্তু আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই আজকে আমি পার্ট 2 নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সি সেকশন ডেলিভারির পর কী করা উচিত, কী করা উচিত নয়, কী খাওয়া উচিত, কী খেতে পারবে না, এবং ডেলিভারি হওয়ার ঠিক কতদিন পর পর্যন্ত ব্লিডিং হতে থাকে, এবং ব্লিডিং সি সেকশন ডেলিভারি হওয়ার পর আমাদের যেহেতু ক্যাথেটার লাগানো থাকে, তাই ক্যাথেটার লাগানো অবস্থাতে কীভাবে প্যাড ইউজ করা হয়, আর কতদিন পর আমি মাটন খেতে পারবো, কতদিন পর আমি নর্মাল জীবনযাপনে ফিরতে পারবো, এবং কতদিন পর আমি রান্না করতে পারবো দাঁড়িয়ে। আর এর আগের দিন তো আমি বিশেষ যে আলোচনাটা, যে কতদিন পর আমরা স্বামী স্ত্রী সম্পর্কে যুক্ত হতে পারবো, সেই বিষয়টা আলোচনা করেছিলাম। আজকে আমি এই বিষয়গুলো আলোচনা করব, তোমাদের ভীষণ উপকার লাগবে। আর হ্যাঁ, অবশ্যই এগুলো আমার কমেন্টে এসছে, আমি কিন্তু মন গড়া কথা বলছি না। আমাকে ভিডিওর মাধ্যমে অনেকেই কমেন্ট করছে, দিদি ভাই প্রেগনেন্সিতে পেঁপে খাওয়া যাবে কি না, দিদি ভাই ডেলিভারি হওয়ার পর তো মানে সি সেকশন ডেলিভারি ওটি হওয়ার পর তো ক্যাথেটার লাগানো থাকে, সেক্ষেত্রে ক্যাথেটার লাগানো অবস্থায় কীভাবে আমাদের প্যাড ইউজ করতে হয়, এবং দিদি ভাই আমি 3 মাস পর কি আমি দাঁড়িয়ে রান্না করতে পারবো কি না, এরকম নানান রকম কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে ভরে গেছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। খুব জলদি খুব সহজেই ভিডিওটা করব। তোমরা জানো এর আগের দিন মন শোনা উঠে গেছিলো বলে ভিডিওটা কিন্তু আমি এন্ড করতে পারিনি, তাই আজকে এন্ড করব। তো সবার প্রথমেই বলি, ডেলিভারি হয়ে যাওয়ার পর কিন্তু কোনো রিচ খাবার খাওয়া যায় না, একদমই হালকা পাতলা ঝোল, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। রিচ খাবার খেলে আমাদের পটি কষে যেতে পারে, জ্বালা পোড়া করতে পারে, বাচ্চার প্রবলেম হতে পারে। যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, সেক্ষেত্রে মায়ের যদি রিচ খাবার খায়, তাতে করে বাচ্চার কিন্তু পেটে প্রবলেম হতে পারে, পেটে ব্যথা হয়, নানান রকমের সমস্যা ভুক্তভোগী হয়, তাই কিন্তু একদমই, আর এমনকি পটি কষে যেতে পারে। আর এই টাইমে যেহেতু পটি কষে যাওয়ার একটা ভয় থাকে, তা যেহেতু পেট ওটি হওয়ার পর কিন্তু আমাদের পেটটা পুরো কাটা হয়, তোমরা সবাই জানো, তাই সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো রকম প্রেশার দেওয়া যায় না, তাই কিন্তু কোনো রিচ খাবার খাওয়া যাবে না। এবারে বলি কতদিন পর মাটন খেতে পারবে। আমি কিন্তু দেখো, আমি যেটা আমার সাথে ঘটেছে আমি সেটাই তোমাদের সাথে বলি, আমি বাড়িয়ে কিছু বলবো না, আর কারোরটা দেখেও আমি কিন্তু কিছু বলবো না। ডেলিভারি হয়ে যাওয়ার ঠিক 2 মাস পর কিন্তু আমি মাটন খেয়েছি, কারণ ডেলিভারি হয়ে যাওয়ার পর 2 মাস, আর তার আগে প্রায় তোমার আমি খেতে পারিনি, তাই খাইনি। প্রায় আমি 6 মাস পর, আমি প্রেগনেন্সি থেকে শুরু করে প্রায় 6 মাস পর, মানে ডেলিভারি হওয়ার 3-4 মাস আগে, আর ডেলিভারি হয়ে যাওয়ার পর 2 মাস পর, মানে প্রায় 6 মাস পর মাটন খেয়েছি। আর মাটন ডেলিভারি হওয়ার আগে খাওয়া যায়, কোনো প্রবলেম নেই, যে তোমার শরীর যেটাতে শ্যুট করবে। আমি বলবো না এটা বারণ করছে, ওটা বারণ করছে, তাই সেটাই তুমি শোনো, কখনোই না। তোমার শরীর যেটা নিতে পারবে তুমি সেটাই খাও, সোজা কথা। শুধু তোমার শরীর নিচ্ছে কিনা সেটা দেবে, কারণ সবার শরীরের কন্ডিশন কিন্তু একরকম হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বলি এটা করো না, ওটা করো না। এবার আমি বলি যে আমাকে একটা দিদিভাই জিজ্ঞেস করেছো যে ডেলিভারি হয়ে যাওয়ার 3 মাস পর কি দাঁড়িয়ে রান্না করা যায়, সি সেকশন হয়ে যাওয়ার পর 3 মাস পর না গো, আমি 21 দিন পর থেকেই দাঁড়িয়ে রান্না করেছি। তাই আমি বলবো, যদি তোমার অপশান না থাকে তখন তো তোমাকে করতেই হবে 21 দিন, মানে আঁতুরটা উঠে যাওয়া পর্যন্ত। আর যদি অপশান থাকে, তুমি যতদিন রেস্ট নেবে, মিনিমাম তুমি 2 মাস যদি ভালোভাবে রেস্ট নিতে পারো, তারপর তুমি দাঁড়িয়ে রান্না করো, কোনো প্রবলেম হয় না। কিন্তু আমার যেহেতু 21 দিন পর্যন্ত আমার শাশুড়ি মা রান্না করে আমাকে খাইয়েছে, এবার যেহেতু ওনারও বয়স হয়েছে, সব কিছু সম্ভব না, তাই কিন্তু আমি 21 দিন পর থেকে হাত দিয়েছিলাম, কারণ আমার মেয়ের প্রবলেম হচ্ছিলো। আমার হাতের রান্না ভীষণ ভালোবাসে। মেয়ে শুধু বলতো, মা তুমি কবে সুস্থ হবে, কবে একটু রান্নাঘরে যাবে, কবে আমাকে একটুখানি তুমি রান্না করে খাওয়াবে। তো আমি কিন্তু 21 দিনে পার করে 22 দিন থেকে আমি রান্নাঘরে ঢুকে গেছি। হ্যাঁ, অবশ্যই আমার শাশুড়ি আমাকে হেল্প করে, কাটাকুটি করে দেয়, এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই জামা কাপড় কেচে দেয়। আমি কিন্তু ওগুলো কিছুই করি না, জামা কাপড় কাচা খুব কম। আমি মনে হয় গুনে আমি বলতে পারো প্রায় 1 মাসের পর থেকে, মানে 1 মাস থেকে আমি কিছুই করিনি, 1 মাস না 1.5 মাস, টানা 1.5 মাস আমি কিচ্ছু করিনি। 1.5 মাস পর থেকে কিন্তু আমি গুনে হয়তো 4 দিন কি 5 দিন কাচাকুচি করেছি। আর খুব ভারী কাজ আমাকে এখনও অবধি করতে দেয় না, আমার 2 মাস কমপ্লিট হয়ে গেছে, তাও করতে দেয় না। কারণ আমি যদি একটুখানি যে দাঁড়িয়ে রান্না করছি, তো বেশিক্ষণ রান্না করলে কিন্তু আমার শির দ্বারায় যন্ত্রণা হয়। তো আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কোমরে যে অ্যানেস্থেশিয়া যে ইঞ্জেকশনটা দিয়েছে, সেটা দেওয়ার ফলে কিন্তু আমার ঘাড়ে পিঠে যন্ত্রণা এখন আর হয় না। তার কারণটা তোমাদের বলি, আমি কিন্তু মাথার নিচে বালিশ দিয়ে শুই না। আর অবশ্যই খাটনিটা, মানে শরীরের যে পরিশ্রমটা, সেটা যতটা একটু কম করবে, তুমি রেস্টে থাকবে ততটাই ভালো। 3 মাস পরে যদি তুমি রান্নাঘরে যাও, তাহলে তো আরোই ভালো। তুমি যতটা এখন রেস্ট নেবে, তোমার ফিউচার কিন্তু ততটাই ভালো।
আরেকটা দিদিভাই জিজ্ঞেস করেছো পেঁপে খাওয়া যায় কিনা, তো তোমার কমেন্টটা ছিল পেঁপে খাওয়া যাবে কিনা। তো পেঁপে খাওয়া যাবে মানে কী বলো তো, ডেলিভারির পর তুমি পেঁপে খেতেই পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু ডেলিভারির আগে তুমি প্রেগনেন্সিটা চলাকালীন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু তুমি কোনোভাবে পেঁপে খাবে না, সে পাকা হোক কি কাঁচা হোক, তাতে কিন্তু ক্ষতিই হয়, যেটা আমি জানি। এবার সবার মতামত তো সমান নয়, তবুও তুমি একবার ডক্টরকে জিজ্ঞেস করে নেবে, আমার মতে বলে। এবারে বলি, একজন আমাকে কমেন্ট করেছো দিদিভাই ওটি হয়ে যাওয়ার পর তো আমাদের ক্যাথেটার লাগানো থাকে। হ্যাঁ, অবশ্যই আমাদের ক্যাথেটার লাগানো থাকে। সেই ক্যাথেটার লাগানো অবস্থায় আমাদের যে ব্লিডিংটা হয় আমাদের প্রাইভেট পার্ট থেকে, সেখানে কি প্যাড লাগানো হয় নাকি প্যাড ছাড়া? তো দেখো আমি বলি, আমার কিন্তু প্যাড ডক্টর লাগিয়ে দিয়েছিল ওটির সময়, ওটি হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছিল, যাতে করে ক্যাথেটারে কোনো প্রভাব পড়ে না, কারণ সেইভাবেই লাগায়। আর যে প্যাডটা লাগায় সেটা তো নর্মাল প্যাড না, ওটা হচ্ছে তোমার দড়ি দিয়ে বাঁধা যে প্যাডগুলো সেগুলো লাগিয়ে দেয়, তাই ব্লিডিংটা তোমার পুরো জামা কাপড় ভরে যাওয়ার কোনো ভয় থাকে না। এবার অনেকেই এখানে এসে কমেন্ট করবে, এইগুলো তোমাকে বলতে হয়। হ্যাঁ গো, বলতে হয়, কারণ আমরা মেয়ে, এটা লজ্জার কিছু নেই। আমি এখানে কোনো লজ্জার বিষয় নিয়ে আলোচনা করছি না, এখানে আমি এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা প্রত্যেকটা মেয়ের কাজে লাগবে, সেই ক্ষেত্রে আলোচনা করছি। আর আরেকটা কথা কমেন্ট এসেছে, দিদিভাই কতদিন পর্যন্ত ব্লিডিং হচ্ছিল? তো দেখো, আমার প্রায় 1.5 মাস পর্যন্ত ব্লিডিং হয়েছে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এবার পুরোপুরি 1 মাস অবধি ভালোভাবে ব্লিডিং হয়েছে, তারপরে মাঝে মধ্যে হালকা হালকা দেখা গেছে, হয়তো 2 দিন পর আবার একটু দেখা দিল এরকম, কিন্তু পাক্কা 1 মাস পর্যন্ত কমপ্লিটলি আমার ভালোভাবে ব্লিডিং হয়েছে। ব্লিডিং মানে ওগুলো তো পয়জন বেরিয়ে যায়, আর ওটা তো পিরিয়ড না। আর আরেকটা বিষয় আলোচনা করি, যে ডেলিভারি হয়ে সি-সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার ঠিক কতদিন পর থেকে আমাদের পিরিয়ড চালু হয়? তো দেখো, এটা হচ্ছে সবার শরীরের কন্ডিশন অনুযায়ী, তুমি খাওয়া দাওয়া যত ভালোভাবে করবে তোমার কিন্তু তত তাড়াতাড়ি শরীর থেকে মানে জীবাণুটা বেরিয়ে যাবে। তো সেই জায়গায় বলি, আমার এখনও পর্যন্ত কিন্তু কোনো পিরিয়ডের কোনো সিমটম নেই, তাই আমি বলতে পারবো না। আমার বড় মেয়ে তো নর্মালি হয়েছে, তখন কিন্তু আমার টানা প্রায় 3 মাস পর আমার কিন্তু পিরিয়ড হয়েছিল। এবার যেহেতু সিজার হয়েছে, সি সেকশন হয়েছে, তাই আমি বলতে পারবো না এবার আদৌ কবে থেকে এটা চালু হবে। আর হ্যাঁ, আমাকে ডক্টর বলেছে যেদিন থেকে আমার পিরিয়ড স্টার্ট হয়ে যাবে তারপরেই আমাকে ডক্টরের কাছে আবার যেতে হবে। আর আমি এবার লাইকেশন করাবো কি করাবো না, কেন আমার লাইকেশন হয়নি, এই কমেন্ট অনেকবার এসেছে। তো বলি, যেহেতু আমি লাইকেশন আমার এটা দ্বিতীয় বাচ্চা, আমি লাইকেশন করাবো ভেবেছিলাম, কিন্তু আমাদের সমস্ত ফর্ম ফিল আপ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই সমস্ত কিছুতে সই করেছিল, কিন্তু যখন আমার মন শোনা হয় তখন মন শোনার ওয়েট 2.5 কিলোর নিচে, মানে 2 কিলোর একটু বেশি, তো সেই জন্য কিন্তু আমার রিস্ক ছিল, মানে সেই জন্য আর কোনো রকম আমাকে লাইকেশন করানো হয়নি। এবার ডক্টর বলেছে যে তুমি চাইলে তুমি মানে 2 মাস পর, মানে এই যে সি সেকশন ডেলিভারিটা হলো তার ঠিক 2 মাস পর তুমি লাইকেশন করাতে পারো, কিন্তু আমরা প্ল্যানিং করেছি আমরা লাইকেশন করাবো না। কারণ দেখো, একবার কাটা ছেঁড়া হয়েছে, শরীরটা তাতে অনেক কমজোরি হয়ে গেছে, এখন অবধি আমি শরীরে কোনো এনার্জি পাই না। আর তারপরে তার উপরে আমার আছে থাইরয়েড, সেটা একটা প্রবলেম, আমার এফেক্ট পড়ছে শরীরের ওপর, তাতে করে আমার শরীরে নানান রকম ব্যথা স্টার্ট হয়ে গেছে। এরপর আমি আর নতুন করে কোনো কাটাছেঁড়া করতে চাই না, কারণ অলরেডি আমার একটা বড় মেয়ে রয়েছে, হাজব্যান্ড আছে, পুরো সংসারটা আমাকে দেখতে হবে। তো যেটা একবারে না হয় সেটা বারবার করাটা আমার মনে হয় না ঠিক হবে, তাই আমি লাইকেশন করাবো না, আমি নর্মালি থাকবো। এবার যারা যারা চাইছো লাইকেশন করাতে, তারা তোমাদের ডক্টরের সাথে কনসার্ন করে তোমরা করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এবারে আমি বলি যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে দিদিভাই তোমার প্রথম বেবির বেলায় যে সিমটম ছিল দ্বিতীয় বেবির বেলায় কি সেই একই সিমটম? না গো, এই প্রশ্ন উত্তর আমি এর আগের ভিডিওতে অনেকবার দিয়েছি, তবুও তাও যারা নতুন দেখোনি তাদের জন্য আবার দিচ্ছি। না গো, আমার একই সিমটম ছিল না। আমার প্রথম মেয়ের বেলায় আমি সব কিছু খেতে পেরেছি, আমি সব কিছু মানে কাজকর্ম, আমার শরীরে কোনো মানে এনার্জি লস হয়নি। কিন্তু দ্বিতীয়বারে আমার শরীর ভীষণ পরিমাণে দুর্বল হয়ে গেছিলো, যেহেতু আমার থাইরয়েড আছে, আমার শরীর ভীষণ কমজোরি হয়ে গেছিলো, আমি কিছু খেতে পারতাম না, কিচ্ছু খেতে পারতাম না, রাতে ঘুমোতে পারতাম না, অনেক সমস্যায় ভুগেছি গো, আমি অনেক সমস্যায় ভুগেছি। যে কারণে আমার মানে আবার অনেকে জিজ্ঞেস করছে দিদিভাই আমার মানে আমি যেটা বলছিলাম যে আমার পিরিয়ডের মতো ব্যথা হচ্ছিলো যেদিন মন সোনাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট হই, আমি প্রেগনেন্ট অবস্থায় লাস্ট,
তো তখন আমি বলেছিলাম যে আমার কিন্তু পিরিয়ডের মধ্যে ব্যথা হয়েছিল, আমি সেটাকে ইগনোর করেছি। তো দেখো আমাকে জিজ্ঞেস করেছে, দিদি ভাই আমার এরকম 6 মাস 7 মাস চলছে, এখন থেকে প্রায় আমার এই ব্যথাটা হচ্ছে, তাতে কি কোনো ক্ষতি হচ্ছে? তোমার ডক্টরের সাথে তুমি কনসার্ন করো, ডক্টর যদি বলে যে কিছু হবে না তাহলে তুমি নিশ্চিন্তে থাকো। সবার ওই যে বলেন সবার কন্ডিশন সবার সিমটম একরকম থাকে না। তুমি যখন তোমার নিজের শরীর বুঝতে পারবে খারাপ লাগছে ভালো লাগছে না, তুমি অবশ্যই তোমার বরকে বলবে বা বাড়ির সবাইকে বলবে, দেখবে ডক্টরের সাথে যাবে, যোগাযোগ করবে। যদি সেরকম মনে সন্দেহ কিছু হয় তুমি একটা আল্ট্রাসাউন্ড করে নিতে পারো, তাতে করে তোমার মনের সন্দেহ দূর হবে। কারণ এই টাইমে অনেক রকম সমস্যা মায়ের মধ্যে হয়, সেটা একমাত্র সেই মাই বুঝতে পারে। আর অনেকেই জিজ্ঞেস করছে দিদিভাই তুমি কী কী স্বপ্ন দেখতে, তো সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব যে আমি কী স্বপ্ন দেখতাম। একটা করেছি, সেটাতে পুরোপুরি খুললাম বলা নেই, কিন্তু আর একটা আমি ভিডিও করব, তোমরা যদি চাও কমেন্ট করো, অবশ্যই আমি শেয়ার করব। আর সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন এই 2 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি বেশ ভালোভাবে হাঁটাচলা করতে পারি, আমার এখন কোনো প্রবলেম অতটা হয় না। তবে হ্যাঁ, যদি একটুখানি তাড়াহুড়ো করে উঠতে যাই, মানে ধরো মন শোনা কাজে আমি খেতে বসেছি, সেক্ষেত্রে কিন্তু যদি আমি তাড়াহুড়ো করতে যাই ততদিন আমার পেটে টান লাগে, ঠিক আছে, তাতে আমার প্রবলেম হয়। তো আর মন শোনাকে আমি এখনও পর্যন্ত কোলে বালিশ দিয়ে তারপরে নিই, কারণ আমার চাই না আমার পেটে কোনো রকম কোনো প্রেশার পড়ুক। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পেরেছি, আমারও ভালো লেগেছে। তো ভিডিওটা খুব শর্টকাট করলাম, খুব বড় করতে পারিনি, কারণ মন শোনা ঘুমোচ্ছে, আর মন শোনা উঠে গেলে আমাকে ভিডিও করতে দেবে না, যেহেতু মাম্পু শোনা বাড়িতে নেই, মাম্পু শোনা পড়তে গেছে, ওর তো এক্সাম চলছে, APL এক্সাম স্টার্ট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ওকে দিতে গেছে। তো এই হলো ব্যাপার। তো চলো আজকের মতো এই পর্যন্ত। আর যদি কেউ কারো কিছু বিশেষ জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি আবার ভিডিওতে বলে দেবো। টাটা, বাই বাই।